হ্যালো স্টুডেন্ট, তো আমি সুরজিৎ মাল। তো আজকে তোমাদের করাবো গণিত প্রকাশ দশম শ্রেণীর আমাদের অনুপাত ও সমানুপাতের বসে দেখি 5.3 পেজ নাম্বার 97। ওকে, তো আমরা আগের পার্টে একের দাগে 3টে ও 2-এর দাগে যে 3টে অঙ্ক ছিল সেগুলো আমরা করে দিয়েছি। তো আজকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক 3 থেকে করব। দেখে নাও 3-এর অঙ্কটা একটু পড়ে নিই, পরে কী বলেছে। দেওয়া আছে যে a/b সমান c/d সমান e/f হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটি, 1 নম্বর দেওয়া আছে প্রত্যেকটি অনুপাত সমান 5a - 7c - 30e বাই 5b - 7d - 30f। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা হলে এর প্রত্যেকটি অনুপাত কী বলছে এইটার সমান, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, দেখে নাও। দেখো, তাহলে এইটা প্রত্যেকটি অনুপাতে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কি লিখতে পারি যে a/b সমান c/d সমান e/f, এটা আমাদের দেওয়া আছে, তাই তো? তাহলে এইটা থেকে সমান সমান আমরা লিখতে পারি যে a/b সমান c/d সমান e/f, এটা লিখতে পারি। তো সেমভাবে আমরা যে আগের পার্টে যে অঙ্কগুলো দিয়েছিলাম যে এইগুলো সমান আমরা কি, যদি এইটা সমান এইটা, এটা সমান এইটা হয়, তাহলে আমরা এইগুলো সবগুলো সমান কে ধরে নিতে পারি, কে ধরি। তাহলে এই প্রত্যেকটি অনুপাত কি হলো, কে। তাহলে এই প্রত্যেকটি অনুপাতের ভ্যালু ধরে নিলাম কে। তাহলে দেখে নাও, তা কি না, তো কে যদি হয় তো এক্ষেত্রে আমার a/b সমান কে, তাহলে a সমান হচ্ছে bকে, আবার c/d সমানও কি কে, তাহলে c সমান লিখতে পারি আমরা কি ডিকে। আবার এক্ষেত্রে e/f সমান কে, e/f সমানও কে, তাহলে e সমান হচ্ছে f কে। এটা আমরা পেলাম। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে প্রত্যেকটি অনুপাত, এটা প্রত্যেকটি অনুপাতের সমান। তাহলে এইটা প্রত্যেকটি অনুপাতের আমি মান ধরেছি কে, তাহলে কে ধরেছি। তাও দেখব যে এই অনুপাতটা দেওয়া আছে এই ইকুয়েশনটা, তো এক্ষেত্রে আমরা এর ভ্যালু a b c এর ভ্যালু বসিয়ে দেখব। যেহেতু আমরা a b c এর মান পেয়েছি, তো এর ভ্যালু বসিয়ে দেখব যে এর মানটা যদি কে আসে, তাহলে কে এলে তার মানে কি এই প্রত্যেকটা অনুপাত যেহেতু কে সমান সমান হচ্ছে, তাহলে এইটার সমান যদি কে চলে আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই অনুপাতটা এই অনুপাতগুলোর সঙ্গে সমান আছে। ওকে, তো দেখে নাও এখন। তাই এখন আমাদের কি দেওয়া আছে ইকুয়েশনটা, এখন দেওয়া আছে ইকুয়েশনটা দেখতেই পাচ্ছ যে 5a মাইনাস 7c মাইনাস 30e বাই 5b মাইনাস 7, এটা ডি হতো, 7d মাইনাস 30f। ওকে, তো এক্ষেত্রে আমরা এ বি ও সি এর মান বসিয়ে দিচ্ছি। তো এ এর মান কত পেয়েছি আমরা, বিকে, তাহলে 5 ইন্টু বিকে। আর 7-এর সি এর মান কত পেয়েছি, ডিকে, তো 7 ইন্টু ডিকে। আর ইর মান কত পেয়েছি না, তো 30 ইন্টু ইর মান হচ্ছে এফকে। তো নিচে আমরা যা আছে বসিয়ে দাও, যে 5b মাইনাস 7d মাইনাস 30f। ওকে, তো ওপরে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাতে কে আছে, তাই তো? তাহলে আমি প্রত্যেকটা থেকে কি করতে পারি, কে কমন নিয়ে নিতে পারি। যদি কে কমন নিয়ে নিই, তাহলে ধরো এখানে কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে 5b, যেহেতু কে নিয়ে নিয়েছি তাহলে 5b মাইনাস, যেহেতু কে নিয়ে নিয়েছি তার পড়ে থাকছে 7d, আর যেহেতু এখান থেকেও কে নিয়ে নিয়েছি পড়ে থাকছে মাইনাস 30f। ওকে, তাহলে নিচে যা আছে রেখে দাও, নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 30f। তো দেখো উপরে 5b মাইনাস 7d মাইনাস 30f, নিচেও আছে 5b মাইনাস 7d মাইনাস 30f। তো উপর নিচে আমি কি কেটে দিতে পারি, তাহলে আমার কে চলে এলো। তাহলে এইটার মান কত, ভ্যালু পেয়ে গেলাম কে। আর প্রত্যেকটি অনুপাতের আমি কী ধরেছিলাম, ভ্যালু কে ধরেছিলাম। তাহলে কে যদি এইটাও সমান যদি কে হয়, তাহলে আমি লিখতে পারি, অতএব কি লিখতে পারি যে a/b সমান c/d সমান e/f সমান আমরা এটা লিখতে পারি যে
5a minus 7c minus 30e by 5b minus 7d minus 30f সমান সমান আমি কি কে, তাহলে প্রত্যেকটি অনুপাতই তো সমান আছে, কে এর মান ভ্যালু আসছে, তাহলে আমরা লিখতে হতে প্রত্যেকটি অনুপাত সমান প্রত্যেকটি অনুপাত সমান 5a minus 7c minus 30e বেরিয়ে গেছে যে 5b minus 7d minus 30f। ওকে, প্রুভড। যেহেতু আগে আমরা পুট করে নিয়েছি, বের করে নিয়েছি, কে এর মান বেরিয়ে গেছে, তো এটা আমাদের প্রুভড হয়ে গেল। তো নেক্সট 3-2 অঙ্কটা, 3-2 অঙ্কটা দেখে নাও যে আবার a/b সমান c/d সমান e/f হলে আমাদেরকে প্রমাণ করি। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা যে a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সি ডি প্লাস ই এফ টোটালটা স্কোয়ার। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, তো দেখে নাও এটা আছে। তো সেমভাবে আমরা আবার লিখে দিতে পারি যে এ কে সমান এ বি ইস টু এ বি ইস সমান সি ডি ইস টু সমান ই ইস টু এফ। তাহলে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ। আবার লিখতে পারি যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান আমরা কি কে ধরে নিলাম, কে ধরি। তাহলে এক্ষেত্রে আমার এ বাই বি সমান কে নাকি, তো এ সমান হচ্ছে বি কে। সেমভাবে সি বাই ডি সমান হচ্ছে কে, তো আমরা সি সমান হয়ে গেল ডি কে। সেমভাবে ই বাই এফ সমান কে, তো ই সমান হয়ে গেল এফ কে। এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে প্রমাণ করতে বলেছে এইটা সমান এইটা। তো আমরা দুই দিক থেকে একবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করব। তো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করার সময় দেখে নাও তোমরা কী করে করছি, যে আমরা ফার্স্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এইটা দেওয়া আছে দেখে নাও, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা এ বি ও সি এর মান বসিয়ে দিচ্ছি। এ এর মান হচ্ছে, যেহেতু ডাইরেক্টলি যদি আমরা বসাচ্ছি না, করেই দেখাচ্ছি, তাহলে এ মান হচ্ছে বি কে তার স্কোয়ার, বি কে তার স্কোয়ার, যেহেতু বি কেটে দিচ্ছি, এর মান কি দেখলাম যে বি কে তার স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে তার স্কোয়ার প্লাস কি না, তো আমার ই এর মান হচ্ছে এফ কে তার স্কোয়ার। ওকে, ইন্টু এটা যা আছে লিখে দাও, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেট হতো। ওকে, তো এবার আমরা ব্র্যাকেট থেকে বাইরে বের করে দেবো। তাহলে এটা হয়েছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, এটা যা আছে লিখে দাও, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো এই তিনটেতেই দেখো, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে স্কোয়ার আছে। তো আমরা কি কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে দেখো বি স্কোয়ার, এক্ষেত্রে পড়ে থাকছে প্লাস ডি স্কোয়ার, এক্ষেত্রে পড়ে থাকছে প্লাস এফ স্কোয়ার, আর এটা যা আসছে লিখে দাও যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটা মানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, যেহেতু দুটো আছে, আমরা জানি এ মাল্টিপ্লাই এ সমান এ স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা ইন্টু এটা সমান তার স্কোয়ার লিখতে পারি। তাহলে আসছে আমাদের কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার। একটা আমরা এটা পেলাম লেফট হ্যান্ড সাইড থেকে। এবার রাইট হ্যান্ড সাইড থেকে দেখি এইটা যদি রাইট হ্যান্ড সাইড থেকে ওইটা চলে আসে, তাহলে আমরা এটা প্রুফ লিখতে পারি। তো রাইট হ্যান্ড সাইড কী আছে, এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে কী দেখলাম যে এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার স্কোয়ার, এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। ওকে, তো রাইট হ্যান্ড সাইডে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে, যদি রাইট হ্যান্ড সাইডে সেম আসে তাহলে আমরা দেখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এর মান কত,
এর ভ্যালু হচ্ছে এখানে দেখো, এর ভ্যালু আমরা পেয়েছিলাম বি কে, আর সি এর ভ্যালু ডি কে, আর ই এর ভ্যালু এফ কে। তো আমরা এর ভ্যালু এখানে বসিয়ে দিই, এর ভ্যালু হচ্ছে বি কে, আর বি পড়ে থাকছে ইন্টু বি, প্লাস সি এর ভ্যালু হচ্ছে ডি কে ইন্টু ডি, প্লাস ই এর ভ্যালু হচ্ছে এফ কে ইন্টু এফ তার স্কোয়ার। তো এক্ষেত্রে যদি আমরা একটু গুণ করে দেখো, বি বি মানে হচ্ছে বি স্কোয়ার কে, প্লাস ডি ডি মানে হচ্ছে ডি স্কোয়ার কে, প্লাস এফ এফ মানে হচ্ছে এফ স্কোয়ার কে তার স্কোয়ার। তো উপরে যেহেতু তার স্কোয়ার থাকে, তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি নিচ্ছি, তো তিনটেতেই কে কমন আছে, কে কে কে, তো এক্ষেত্রে আমি কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার যেহেতু এটা ভিতরে রেখেছি তার জন্য বাইরে স্কোয়ার হবে, এবার যদি স্কোয়ারটা আমরা ভেঙে দিই তাহলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার। তো এইটা আমাদের আগের দেখো ইকুয়েশনে এইটা এসছে যে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। তো এই ক্ষেত্রেও আমাদের দেখো এটা চলে এসছে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার। যেহেতু এই দুটো ভ্যালু কী চলে এলো, একই চলে এলো, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, PROVED প্রুফ। ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। তো 4-এর 1-এরটা দেওয়া আছে, দেখো A:B সমান B:C যদি হয় তাহলে প্রমাণ করি যে 1 নম্বর A প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ইকুয়েশনটা কী করতে হবে, আমাদেরকে প্রুভ করতে হবে। ওকে, তো 1 নম্বরটাকে দেখে নিই। দেখে নাও, যদি A:B সমান B:C হয় তবে প্রমাণ করি যে A প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখে নাও, আমাদের এখানে কি দেওয়া আছে যে A:B সমান B:C, সেক্ষেত্রে আমরা A বাই বি সমান বি বাই সি, এইটা সমান সমান আমি কি ধরে নিচ্ছি, কে ধরি। তো এ সমান সমান আমি কি কে বা ধরে নিলাম। তো কে ধরে নিলে দেখো একবার এ বাই বি সমান সমান কে, আর একবার বি বাই সি সমান সমান কে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বার করছি, দেখো বি সমান হচ্ছে সি কে। ওকে, আর এই ক্ষেত্রে দেখো তাহলে এ সমান হচ্ছে বি কে, মানে বি ইন্টু কে, বি কে, আর এই ক্ষেত্রে আমরা বি এর মান বের করে দিয়েছি সি কে। তো আমরা এই ক্ষেত্রে এ সমান লিখতে পারি বি এর মান, বি এর ভ্যালু বসিয়ে দিই সি কে, তো সি কে ইন্টু কে, তাহলে এ ইজ ইকাল টু হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এর ভ্যালু আমাদের কি পেলাম, সি কে স্কোয়ার, আর বি এর ভ্যালু পেলাম সি কে। ওকে, তো এবার অঙ্কটা দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। তো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার। তো আমরা এই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এ প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কী আসছে, এ প্লাস বি, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, আর বি এর ভ্যালু আছে কি সি কে, আর নিচে দেখো তাহলে বি এর ভ্যালু আছে সি কে, আর সি এর ভ্যালু সি প্লাস সি, এই পুরোটা স্কোয়ার। তাহলে আমি একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, দেখো একটার মধ্যে আমাদের কি কমন আসছে, যেহেতু দুটোর মধ্যে সি কে আছে, তো আমরা এক্ষেত্রে সি কে কমন নিতে পারি। তাহলে সি কে যদি কমন নিয়ে নিই তাহলে এক্ষেত্রে পড়ে থাকছে দেখো কে স্কোয়ার প্লাস 1, মানে এখান থেকে কে স্কোয়ার থেকে দুটো কে থেকে একটা নিয়ে নিচ্ছি, সরি কে স্কোয়ার না, কে প্লাস 1। তো কে স্কোয়ার থেকেই আমরা কে নিয়ে নিয়েছি, তাহলে আর একটা পড়ে থাকছে, কারণ কে মাল্টিপ্লাই করে কে স্কোয়ার হয়, তো কে থাকলো, আর এই কেটা যেহেতু একটা নিয়ে নিয়েছি, কে সঙ্গে এক গুণ করলে সি কে চলে আসছে। ওকে, আর নিচের ক্ষেত্রে দেখো দুটোতেই সি আছে, তো আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, সি কমন নিয়ে নিই। যদি সি কমন নিয়ে নিই তাহলে এই ক্ষেত্রে পড়ে থাকছে দেখো যে কে প্লাস 1, তো কে প্লাস 1 তার স্কোয়ার। ওকে, তো ওপর নিচ দেখো এবার কাটা যাচ্ছে, যে সি কাটা গেল, আর একটা কে প্লাস 1 আর কে প্লাস 1 কাটা গেল। ওকে, তাহলে কি থাকছে না, তো কে তার স্কোয়ার, মানে হচ্ছে কে ব্র্যাকেটের মধ্যে আমি স্কোয়ার যদি লিখি তো পড়ে থাকছে কে স্কোয়ার। ওকে, ক্লিয়ার। তো এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড চলে এলো কে স্কোয়ার। আমি সাইডেই করছি, দেখো রাইট হ্যান্ড সাইডটা, তো রাইট হ্যান্ড সাইড দেখে নাও, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে,
কই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো এর মান কত? সি কে স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা এর মান লিখে দিই, এ স্কোয়ার মানে হচ্ছে সি কে টু দি কে স্কোয়ারের স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে। তো বি এর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিই, বি এর মান হচ্ছে সি কে তার স্কোয়ার, আর সেম নিচেও বি এর মান হচ্ছে সি কে তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা যদি পাওয়ারটা ভেঙে দিই তাহলে ভেঙে দিলে কত হবে? এক্ষেত্রে সি কে স্কোয়ার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার বা সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 যদি আমরা এইভাবে না লিখি তো দেখো ভেঙে ভেঙে লিখছি, তো সি কে স্কোয়ার ইন্টু সি কে স্কোয়ার। ওকে, আর এটা প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার লিখে দিচ্ছি, সি কে সি স্কোয়ার না কে ভেঙে ভেঙে না মাল্টিপ্লাই করে করো। দেখো এটা হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার লিখে দিচ্ছি, যা আছে সেমভাবে করো, অসুবিধা নেই। এটা সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো একটু লক্ষ্য করো যে এক্ষেত্রে দুটোতেই সি স্কোয়ার দেখতে পাচ্ছি, তো সি স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম। আর একটা ব্যাপার যে কে টু দি পাওয়ার 4 আর এদিকে কে স্কোয়ার আছে, কে টু দি পাওয়ার 4 মানে কে স্কোয়ার মাল্টিপ্লাই কে স্কোয়ার হচ্ছে কে টু দি পাওয়ার 4, তাই তো কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কে টু দি পাওয়ার 4 পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তো কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে পড়ে থাকছে, দেখো যেহেতু কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই তা পড়ে থাকছে কে স্কোয়ার, আর এক্ষেত্রে দুটোই দেখো সি স্কোয়ার প্লাস কে স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এটা দুটোই নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে মাত্র এক, কারণ একের সঙ্গে মাল্টিপ্লাই করলে যা হয় এইটাই হয়। ওকে, তাহলে এবার দেখো যদি আমরা এটার সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই উপরটা চলে আসবে। তো সেমভাবে নিচে দেখো এটা সি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার আছে, তো আমরা সি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। সি স্কোয়ার কী করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে সি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এই ক্ষেত্রে আমাদের পড়ে থাকছে দেখো এটা কে স্কোয়ার আর এদিকে প্লাস 1। তো এই সি স্কোয়ারের ওপর সি স্কোয়ার কেটে দাও, কেটে দিলাম, আর কে স্কোয়ার প্লাস 1 আর উপরে কে স্কোয়ার প্লাস 1 কেটে দিলাম। ওকে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে শুধুমাত্র কে স্কোয়ার, তো কে স্কোয়ার পড়ে থাকলো। তো এই দিকেও আমরা লেফট হ্যান্ড সাইডেও দেখেছি যে আমাদের এর দিকে ভ্যালু চলে এসছে কে স্কোয়ার, তো রাইট হ্যান্ড সাইডেও চলে এলো কে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। ওকে, তো নেক্সট অঙ্ক 4-এর 1টা হয়ে গেল, 4-এর 1-এর দাগের। এবার 4-এর 2-এর দাগেরটা দেখে নিই। দেখো 4-এর 2-এরটা দেওয়া আছে যে যদি এইটা মানে এ ইস টু বি সমান বি ইস টু সি হয়, তাহলে আবার আমাদেরকে প্রমাণ করতে 2 নম্বরটা দেখে নাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান সমান a³ b³ প্লাস c³ মানে a³ প্লাস b³ প্লাস c³ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। যদি সেমভাবে একই মান বেরোয় তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। ওকে, যেগুলো আগেরগুলো করলাম সেমভাবে এটাও করব, দেখে নাও। দেখতেই পাচ্ছ। তো আমরা এই ক্ষেত্রে আবার নিতে পারি যে a/b মানে a/b সমান b/c, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a/b সমান b/c সমান আমরা কি কে ধরি, তাহলে কে ধরে নিলাম। তো সমান সমান আবার আমি ডাইরেক্ট এবার করে দিচ্ছি, তোমরা আগে দেখলে যে একটা নিচ্ছি b/c সমান কে, তাহলে b সমান হয়ে গেল c কে। তো এই ক্ষেত্রেও সেম বাই a/b সমান কে, তো এক্ষেত্রে বি এর মান আমরা এ সমান লিখে দিই বি কে, তো বি এর মান আমরা কী পেয়েছি সি কে, তাহলে এ ইজিক্যাল টু বি এর মান বসে দাও সি কে ইন্টু কে, তাহলে এ ইজিক্যাল টু চলে গেল সি কে স্কোয়ার। ওকে, এর মান কত পেলাম সি কে স্কোয়ার, তো বি এর মান সি কে এবং এর মান সি কে স্কোয়ার। তো দেখে নাও আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ লেফট হ্যান্ড সাইড। আমরা এই লেফট হ্যান্ড সাইডটা নিয়ে প্রথমে করি। লেফট হ্যান্ড সাইড কী দেখতে পেলাম না, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এটা আমরা পেয়ে গেছি। তো এটা পেয়ে দেখো কি করে করছি, তো এর মান কত পেলাম সি কে স্কোয়ার, তো এর মান আমরা বসিয়ে দিই সি কে স্কোয়ার তার স্কোয়ার, বি এর মান পেয়েছি সি কে, তো সি কে তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এটা পেয়েছি,
সেমভাবে এই দিকেও আমরা মান বসিয়ে দেবো, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি আমি যে a এর মান হচ্ছে সি কে স্কোয়ার, মানে সি কে স্কোয়ারের হোল কিউ, প্লাস বি এর মান হয়েছে 1/, বি মানে হচ্ছে সি কে তার হোল কিউ, প্লাস সি এর মান হয়েছে 1/সি কিউ। ওকে, যা আছে তাই থাক, হয়ে গেল। এবার দেখে নাও, এটা আমরা পাওয়ার ভাঙছি, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মানে সি স্কোয়ার কে স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু এটার মান চলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 2 চলে এলো। আর এটা দেখে নাও, একটু লক্ষ্য করো যে আমরা বাই লিখে 1/সি কিউ, আর কে স্কোয়ারের কিউ মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6, মানে কে স্কোয়ার ইন্টু 3 বার গুণ করলে পাওয়ারে পারে 3 বার 2 যোগ হচ্ছে, তাহলে 2 যুক্ত 2 যুক্ত 2 মানে 3 বার 2 যোগে 6 হয়ে চলে আসছে। সেমভাবে এটা 1/সি কিউ কে কিউ প্লাস 1/সি কিউ। ওকে, এটা চলে এলো। তো এবার তোমরা লক্ষ্য করো যে এটা মাল্টিপ্লাই যদি আমরা করি, তো সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার 6 হচ্ছে, মানে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হচ্ছে সি টু দি পাওয়ার 6। সেমভাবে কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার সমান হচ্ছে কে টু দি পাওয়ার 6। ওকে, তো এবার লক্ষ্য করো যে এক্ষেত্রে আমি দেখো তিনটে থেকেই কি 1/, যেহেতু এখানে 1/সি কিউ আছে, তো ইন্টু 1/, যদি আমি সি কিউ কমন নিই তাহলে এক্ষেত্রে পড়ে থাকছে 1/কে টু দি পাওয়ার 6 প্লাস 1/কে টু দি পাওয়ার কিউ প্লাস 1/1 পড়ে থাকছে। এটা পড়ে থাকছে কারণ সি নিয়ে নিয়েছি সি কিউ, তাহলে নিচে কিছু থাকছে না, তার মানে সে নিচে কিছু থাকছে না, মানে সে 1 যদি লিখি 1 থাকছে আর কিছু না। ওকে, এটা থাকছে। তো দেখে নাও সি টু দি পাওয়ার 6 আর কিউ, মানে তাহলে সি টু দি পাওয়ার যেহেতু বাই হয়েছে তো 6 - 3 করতে পারি, আর এটা ইন্টু কে টু দি পাওয়ার 6 থাক। আর এটা লসাগু দেখো কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার কিউ আর 1 আছে, তো এই লসাগু হয়ে যাবে কে টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটা যদি কে টু দি পাওয়ার 6, তো কে টু দি পাওয়ার 6কে কে টু দি পাওয়ার 6 বাদ দিয়ে ভাগ করলে 1 হয়, তো 1 লিখলাম, প্লাস কে টু দি পাওয়ার কিউ দিয়ে যদি কে টু দি পাওয়ার 6 হয়ে যায় তাহলে কে টু দি পাওয়ার কিউ থাকছে, কে টু দি পাওয়ার কিউকে যদি কে দিয়ে গুণ করি তো কে টু দি পাওয়ার কিউ থাকছে, আর 1 দিয়ে যেহেতু 1 দিয়ে ভাগ করলে কে টু দি পাওয়ার 6 তাহলে যা আছে তাই হয়ে যাবে, মানে কে টু দি পাওয়ার 6। ওকে, তো এবার দেখে নাও যে এই ক্ষেত্রে কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 আমি কেটে দিতে পারি। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে। দেখো এক্ষেত্রে যদি 6 থেকে 3 বাদ দিই তো সি টু দি পাওয়ার কিউ ইন্টু কে টু দি পাওয়ার 6 কেটেছে, তাহলে আগে আমি বেশি মানটা লিখছি কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1। ওকে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড পেরিয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইড একটা দেওয়া আছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড সমান লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড সমান কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু কি আছে, যে এর মান হচ্ছে আমরা কি এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এর মান আমি বলছি দিই সি কে স্কোয়ারের হোল কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে বি মানে হচ্ছে সি কে তার হোল কিউ প্লাস সি কিউ। তো যদি এবার পাওয়ারে ভেঙে দিই তাহলে এটা হচ্ছে সি কিউ প্লাস ইন্টু কে টু দি পাওয়ার 6, কারণ তার কে স্কোয়ারের কিউ মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6। যদি না পারো এখানে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, কে স্কোয়ারের কিউ মানে হচ্ছে কে স্কোয়ারের কিউ মানে কি কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তার মানে 3 বার কে স্কোয়ার মাল্টিপ্লাই, তাহলে এক্ষেত্রে আমার কি পাওয়ারে যোগ হয়, তাহলে 2 প্লাস 2 প্লাস 2, তার মানে 2 2 যোগ করে কে টু দি পাওয়ার 6 আসছে, তাই তো? এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক, সূচক যারা করেছো তারা বুঝতে পারবে সহজেই। তো এইটা আমাদের চলে এলো। সেমভাবে এটা সি টু দি পাওয়ার কিউ কে টু দি পাওয়ার কিউ আর সি কিউ, তাহলে দেখো তিনটে থেকেই সি কিউ কমন আসছে, তাহলে আমি এক্ষেত্রে সি কিউ যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1, তাহলে এটা আমাদের চলে এলো। তাহলে দেখতেই পাচ্ছ যে সি টু দি পাওয়ার কিউ প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার কিউ প্লাস 1 ইজ ইকাল টু সি কিউ, আর এখানেও দেখো চলে এলো সি টু দি পাওয়ার কিউ ইন্টু কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার কিউ প্লাস 1। তো দুটোর ক্ষেত্রে দেখো সেম মান চলে এলো, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভড হয়ে গেল। তো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই 4-3 দেখে নাও। 4টা দেওয়া আছে যে
সেম এইটা দেওয়া আছে, তাহলে আমাকে এক্ষেত্রে আবার প্রমাণ করতে হবে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার কিউ সমান 1। তো এক্ষেত্রে আমরা জাস্ট যে কোনো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা অঙ্ক করি, যদি 1 চলে আসে তাহলে আমাদেরকে প্রুভড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে করার দরকার নেই, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা করলে আমাদের ইকুয়েশানে 1 চলে আসবে। তাহলে 1 চলে আসে আমরা দেখতে পারি যে প্রুভড হয়ে গেল। ওকে, দেখে নাও তাহলে সেমভাবে আবার এ ইজ টু বি সমান বি ইজ টু সি দেওয়া আছে, তাহলে আমরা এ বাই বি সমান বি বাই সি ধরে নিই, সমান কে ধরে নিলাম, ধরি। ওকে, তো এই ক্ষেত্রে এ সমান হয়ে গেল কি এ বাই বি সমান কে, আর একবার বি বাই সি সমান কে। তো সি সমান হয়ে গেল যে বি কে, তো সি এর ভ্যালু কত, সি সমান হয়ে গেল বি কে। সেমভাবে এ সমান এখানে বি কে, আর বি এর মান যেহেতু আমাদের সি এর মান যেহেতু বি কে, সরি বি সমান হয়ে যাচ্ছে সি কে, বি ইজ গেল সি কে, তাহলে এ সমান হয়ে গেল বি কে মানে বি এর মান সি কে, তাহলে সি কে ইন্টু কে যেহেতু, তাহলে এ ইজ ইকাল টু সি কে স্কোয়ার। ওকে, এ ইজ ইকাল টু কী পেয়ে গেলাম সি কে স্কোয়ার। তো তিনটে ইকুয়েশানে একই ব্যাপার, অসুবিধা নেই। তো এবার দেখো আমাদের কি লেফট হ্যান্ড সাইড যেটা বলে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি দেওয়া আছে যে এ বি সি, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউ, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এটা সমান আমাদেরকে যেহেতু 1 চলে আসলে মানে 1 যদি আসে তাহলে আমরা প্রুভ করতে পারি। তো দেখে নাও, তো এ বি সি, এ বি সি এর আমরা এ আর বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি এর মান কিছু, তাহলে সি। সেমভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর মান হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে প্লাস সি এর মান সি তার কিউ। ওকে, তো সেমভাবে নিচেরটাও দেখে নাও, এর ভ্যালু হচ্ছে যা যা আছে বসিয়ে দাও। এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সি কে প্লাস বি এর মান সি কে ইন্টু সি এর মান সি প্লাস সি এর মান হচ্ছে সি, আর এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার কিউ। ওকে, জাস্ট এটা আমাদের মান বসানো হয়ে গেল। এবার মান বসানো দেখে নাও, এবার মাল্টিপ্লাইগুলো গুণের ক্ষেত্রে দেখে নাও যে তোমাদের তার আগে আমি একটা জিনিস দেখাই যে সেমভাবে আমি আর এটা অতটা বলছি না। তো দেখো এটা দেখো সি 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 মানে সি কিউ, আর এদিকে কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে কিউ। এবার লক্ষ্য করো যে তিনটে থেকে যেহেতু সি 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 কমন আছে আর তার পাওয়ার কিউ, তাহলে আমি যদি এক্ষেত্রে সি কমন নিয়ে নিই তাহলে পাওয়ারটা যেহেতু আছে তার জন্য সি কিউ হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কী কমন নিলাম, সি কমন নিলাম, যেহেতু এটা টোটাল হোল পাওয়ার 3 আছে তাই আমি সি কিউ হয়ে গেল। এটা আমাদের যেভাবে সে ভেঙে ভেঙে করে দেখিয়েছিলাম একই ব্যাপার। তো নিচে ভেতরটা দেখে নাও যে সি, এটাকে মাল্টিপ্লাই করি আমি, তো এটা হচ্ছে সি স্কোয়ার মানে সি স্কোয়ার সি 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 স্কোয়ার আর কে স্কোয়ার, আর কে মানে হচ্ছে কে টু দি পাওয়ার কিউ। ওকে, আর এটা প্লাস সি 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 স্কোয়ার ইন্টু কে প্লাস সি 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 স্কোয়ার আর কে স্কোয়ার তার কিউ। ওকে, তো এটা আমি একটু সাজিয়ে লিখছি, এটা সি টু দি পাওয়ার 3 আর সি 3 মানে হচ্ছে সি টু দি পাওয়ার 6 পাওয়ারে পাওয়ার যোগ করে আর কে কিউ, এটা কে স্কোয়ার প্লাস কে প্লাস অন সরি হোল কিউটা হোল কিউ। ওকে, আর এই ক্ষেত্রে দেখো একটু সাজিয়ে যদি আমি লিখি, তো ফার্স্ট আমি যে পাওয়ারটা সবথেকে বড়ো আছে কে এর পাওয়ার কে কিউ মানে কে সি স্কোয়ার কে কিউ আগে লিখলাম, যেহেতু এটাকে আগে লিখলাম কে পাওয়ার আছে বেশি, তারপরে কে কিউ, তারপরে পাওয়ারটা হয়ে যাচ্ছে আমাদের সি স্কোয়ার কে কিউ কী করে এলো, সরি এটা সি স্কোয়ার হতো কে স্কোয়ার, এটা মানে সি সি কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার হবে। ওকে, একটু হয়ে গেছিলো। তো এই ক্ষেত্রে দেখো
সি স্কোয়ার যেটা বেশি সবথেকে বেশি সি স্কোয়ার কে কিউ লিখলাম, তারপরে পাওয়ার কে স্কোয়ার বার আছে তার সি স্কোয়ার কে স্কোয়ার লিখবো, প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, আর এদিকে প্লাস সি স্কোয়ার কে তার হোল কিউ। ওকে, এবার লক্ষ্য করো যেহেতু নিচের ক্ষেত্রে লক্ষ্য করো উপরে যা আছে লিখে দাও, সি কিউ কে কিউ সি টু দি পাওয়ার 6 কে কিউ ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস অন তার হোল কিউ। কী লক্ষ্য করবো না, তো প্রত্যেকটা থেকে দেখো সি স্কোয়ার কমন আসছে, তাহলে আমরা সি স্কোয়ার কমন লিখি। এবার সি স্কোয়ারের কিউ মানে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটাই তো সিক্স স্কোয়ারের কিউ মানে সি স্কোয়ারের হোল কিউ, তার মানে হচ্ছে এইটা। তার মানে এটা যদি সমান সমান আমি লিখতে পারি, তাহলে সি টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, তার মানে হচ্ছে সি টু দি পাওয়ার 6। ওকে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সি টু দি পাওয়ার 6 কমন এলো। আর দেখো তিনটে থেকেই কে আসছে, তাহলে আমরা যদি কে কমন নিই তার পাওয়ার কিউ আছে তো কিউ, তাহলে কে কিউ চলে এলো। তাহলে একটা, তাহলে এই ক্ষেত্রে কে কিউ নিলে আমরা পড়ে থাকছে কে স্কোয়ার, মানে একটা কে যেহেতু কমন নিয়েছি, পাওয়ারটা ছেড়ে দাও, এখন কিউ এর পাওয়ারটা ছেড়ে দাও, এক্ষেত্রে একটা কে কমন নিয়েছি তার জন্য কে স্কোয়ার, এক্ষেত্রে দুটো কে ছিল একটা নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কে প্লাস কে। আর এক্ষেত্রে দেখো সি তো আগেই নিয়ে নিয়েছি প্রত্যেকটারই আমি, আর দেখো সি স্কোয়ার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার পড়ে থাকছে কেটাকেও কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকছে তাহলে কিছু জানতে মানে 1 প্লাস 1 তার হোল কিউ। ওকে, ক্লিয়ার। এবার দেখো ওপর নিচে কাটাকাটির ক্ষেত্রে সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে দিলাম, কে কিউ কেটে দিলাম, আর কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউ, কে স্কোয়ার প্লাস কে প্লাস তার 1 তার হোল কিউ, সব কাটা গেল, তাহলে পড়ে থাকছে মাত্র 1, শুধুমাত্র কত পড়ে থাকলো 1। তাহলে 1 পড়ে থাকলে আমি এটা লিখতে পারি প্রুভড PROVD, কারণ এইটা সমানই তো আমাদেরকে 1 বের করতে বলেছিল, যে এটা সমান যদি আমার 1 বের হয় তাহলে আমাদের অনুপাতটা প্রমাণিত হবে। তাহলে এইটার ভ্যালু আমাদের কী পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তো কী করলাম একটু দেখে দেখে বুঝে নিও। ওকে, তো নেক্সট 5-এর অঙ্কগুলো দেখে নিই। 5-এর দুটো আছে। তো হ্যালো স্টুডেন্ট, তো আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আমি 5-এর অঙ্কগুলো পরের পার্টে 5-এর দাগের অঙ্কগুলো করে দেবো। তো এই পার্টে জাস্ট 3 এবং 4-এর অঙ্কগুলো আমরা 3টে 6টা করে দিলাম। ওকে, তো নেক্সট পার্টে আমরা 5-এর অঙ্ক 5 থেকে করে নেব, অসুবিধা নেই। তোমরা শুধু ফলো করতে হবে, তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকে এটা পেয়ে যাচ্ছ, কালকের মধ্যে আমি তারপর এগুলো করে দেবো ঠিক আছে। তোমরা যারা অঙ্কগুলো আমার দেখতে পেয়েছো পেজটাকে ফলো করো, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে আপডেটগুলো পেয়ে যাবে। ওকে, তো পরের দিন আমি 5-এর অঙ্কগুলো করে দেবো, আর তোমরা তখন এইগুলো প্র্যাকটিস করো একটু ভালো করে মন দিয়ে। ওকে, ঠিক আছে।